মোচা রান্না তো অনেকে অনেক রকমভাবেই করে থাকে। আজকে বানাবো একদম দুর্দান্ত স্বাদের মোচা চিংড়ি। মোচাগুলো আজকে কুচোই নিয়ে গোটা গোটা ফুলগুলোই রান্না করেছি। যতটা সুন্দর দেখতে লাগছে ততটা সুন্দর কিন্তু খেতেও হয়েছিল। তাহলে বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই ফুলগুলো একটা সিটি মেরে রেখে দিচ্ছি। তারপরে বেশ কিছুটা চিংড়ি মাছ হলুদ নুন দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, অল্প করে একটু ভাজলেই হয়ে যাবে। তারপরে ওই তেলের মধ্যে দারচিনি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হলেই পরিমাণ মতো আদা রসুন বাটা দিতে হবে। আমি এখানে আদা বাটাটা একটু বেশি দিয়েছি, রসুন বাটাটা সামান্য পরিমাণে একটু কম দিয়েছি। এই মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো গুঁড়ো মশলা, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োর পরিমাণটা সামান্য একটু বেশি, লঙ্কা গুঁড়ো, সঙ্গে গরম মশলা, ব্যাস আর কিছু দেবো না। ভালো করে মশলাটা কষিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এবার সেদ্ধ করে রাখা মোচার ফুলগুলো দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। এই সময় আর জল দেব না। একবার একটু তেলটা ছেড়ে ছেড়ে যখন আসবে সঙ্গে সঙ্গে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ দেওয়ার পরেও ওই সেম প্রসেসে ঢাকা দিয়ে পুরো রান্নাটা রেডি করে নেব। একদম কষানো কষানো নামাবো। এবার ভিডিওতে দেখতেই পাবেন কতটা সুন্দর রেডি হচ্ছে। একদম কষানো কষানো গরম গরম ভাতের সাথে খেতে হবে। একটু অন্যরকমভাবে জিনিসটা তৈরি করলাম, অবশ্যই একবার করে দেখবেন, বেশ ভালো লাগবে খেতে। আর এই রকম ঘরোয়া রান্নার নতুনত্ব জিনিস দেখতে জানতে আমার চ্যানেলটা ফলো করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। একদম শেষে বেশ ভরে ভরে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা এখনও বাজারে বেশ ভালোই পাওয়া যাচ্ছে। সকলের কাছে রিকোয়েস্ট করব এইভাবে একবার রান্নাটা জাস্ট বানিয়ে দেখুন। খারাপ লাগলে আমাকে এসে গালাগাল দিয়ে যাবেন কমেন্ট বক্সে।